সপ্তম পর্ব। অনুতপ্ত দুষ্কৃতকারী নিরুপায় হইলে যেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে, ঠিক তেমনি মুখের চেহারা করিয়া বৃন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ করো মা, হুকুম দাও আমি খুঁজে পেতে তোমাকে একটি দাসী এনে দিই। চিরকাল এই সংসার ঘাড়ে নিয়ে তোমাকে সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না। মা ঠাকুর ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি করবি? তোমার দাসী আনব, যে চরণকে দেখবে, তোমার সেবা করবে, আবশ্যক হলে এই ঠাকুর ঘরের কাজ করতেও পারবে। হুকুম দেবে তো মা? প্রশ্ন করিয়া বৃন্দাবন উৎসুক ব্যথিত দৃষ্টিতে জননীর মুখের পানে চাহিয়া রহিল। মা এবার বুঝিলেন, কারণ স্বজাতি ভিন্ন এই ঘরে প্রবেশাধিকার সাধারণ দাসীর ছিল না। কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি তুই সত্যি বলছিস বৃন্দাবন? সত্যি বই কি মা, ছেলেবেলা মিথ্যে বলে থাকি তো সে তুমি জানো, কিন্তু বড় হয়ে তোমার সামনে কখনো তো মিথ্যে বলিনি মা। আচ্ছা ভেবে দেখি বলিয়া মা একটু কাজে মন দিলেন। বৃন্দাবন সম্মুখে আসিয়া বলিল, সে হবে না মা, তোমাকে আমি ভাবতে সময় দেব না। যা হোক একটা হুকুম নিয়ে এ ঘর থেকে বার হব বলে এসেছি, হুকুম নিয়েই যাব। কেন ভাবতে সময় দিবি না কেন? মা জিজ্ঞাসা করিলেন। বৃন্দাবন কহিল, তার কারণ আছে মা, তুমি ভেবে চিনতে যা বলবে সে শুধু তোমার নিজের কথাই হবে, আমার মায়ের হুকুম হবে না। আমি ভালো মন্দ পরামর্শ চাই নে, শুধু অনুমতি চাই। মা মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, কিন্তু একদিন যখন অনুমতি দিয়েছিলাম, সাধাসাধি করেছিলাম, তখন তো শুনিসনি বৃন্দাবন? তা জানি, সেই পাপের ফলই এখন চারিদিক থেকে ঘিরে ধরেছে বলিয়া বৃন্দাবন মুখ নত করিল। সে যে এখন শুধু তাহাকেই সুখী করিবার জন্য এই প্রস্তাব উত্থাপন করিয়াছে, এবং ইহা কাজে পরিণত করিতে তাহার যে কিরূপ বাজিবে ইহা নিশ্চিত বুঝিয়া মায়ের চোখে জল আসিল। তিনি সংক্ষেপে কহিলেন, এখন থাক বৃন্দাবন, দুদিন পরে বলবো। বৃন্দাবন জিদ করিয়া কহিল, যে কারণে ইতস্তত করছো মা, তা দুদিন পরেও হবে না। যে তোমাকে অপমান করেছে, ইচ্ছে হয় তাকে তুমি ক্ষমা করো, কিন্তু আমি করব না। আর পারি নে মা, আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচি। মা মুখ তুলিয়া আবার চাহিলেন, ক্ষণকাল ভাবিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা অনুমতি দিলুম। এই নিঃশ্বাসের মর্ম বৃন্দাবন বুঝিল, কিন্তু সেও আর কথা কহিল না। নিঃশব্দে পায়ে মাথা ঠেকাইয়া পায়ের ধুলো মাথায় লইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মশাই, আপনার চিঠি বলিয়া পাঠশালের এক ছাত্র আসিয়া একখানা পত্র হাতে দিল। মা ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি বৃন্দাবন? জানি নে মা, দেখি বলিয়া বৃন্দাবন অন্যমনস্কের মতো নিজের ঘরে চলিয়া গেল। খুলিয়া দেখিল, মেয়েলি অক্ষরে পরিষ্কার স্পষ্ট লেখা, কাটাকুটি নাই, বর্ণাশুদ্ধি নাই। উপরে শ্রীচরণ কমলেশু পাঠ লেখা আছে, কিন্তু নিচে দস্তখত নাই। কুসুমের হস্তাক্ষর সে পূর্বে না দেখিল, তৎক্ষণাৎ বুঝিল ইহা তাহারই পত্র। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন তুমি আর চিনিতে পারিবে না। কেন তাহা অপরকে কিছুতেই বলা যায় না, এমনকি তোমাকে বলিতেও আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজিও শ্বশুরবাড়ি গেলেন, হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন। কারণ বলিয়া গিয়াছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া আমাকে কেহ খাইয়া ফেলিবে এ আশঙ্কা তাহার নাই। তোমার অত সাহস যদি না থাকে, আমার চরণকে দিয়া যাও। সকালে দাদার উপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা জলে নাই। সারা দিন অভুক্ত ভয় ভাবনায় সহস্রবার ঘর বার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা যখন রহিল না, এবং এই নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাঁটা দিতে লাগিল, এমনই সময় বাহিরে চরণের সুতীক্ষ্ণ কণ্ঠের মাতৃ সম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পা দিয়া দাঁড়াইল।
সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল এবং তার মুখ নিজের মুখের উপর রাখিয়া সে যে একলা নহে ইহাই প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রে আহারাদির পরে কুঞ্জনাথের নতুন দোকানে তাহার স্থান করা হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধরফর করিয়া উঠিয়া গিয়া তাহার জামার পকেট হইতে একটি ছোট পুঁটলি আনিয়া তাহার হাতে দিয়া বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিলেন। কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে হোথা থেকে। এপারে এসেছিলেন তিনি? কুসুম জিজ্ঞাসা করিল। চরণ মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ এসেছিলেন তো। কুসুম আর প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বীপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল। তখন হইতে আরেকটি দিনও তিনি দেখা দিলেন না। আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারে মিটিয়া গিয়াছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন সে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ি শব্দ শুনিলেও তাহার শিরার রক্ত কিভাবে উদ্দাম হইয়া ওঠে এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া থাকে। দাদার বিবাহের রাত্রে আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহির হইতে নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল। দাদা যেদিন বালা ফিরাইতে গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যার্পণ করিয়া দিয়াছেন। অবশেষে সত্যই এই যদি তাহার মনের ভাব হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে তো বাকি রাখে নাই, বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিতে ছাড়ে নাই। ক্ষণকালের নিমিত্ত সে কোনো মতেই ভাবিয়া পাইল না সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল। যে সম্বন্ধ সে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে, এখন তাহারই বিরুদ্ধে তাহার সমস্ত দেহ প্রাণ বিদ্রোহ করিয়া উঠিল। কুসুম ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল, কেন, এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি না না করিলেই তাহা উড়িয়া যাইবে? তাই যদি যাইবে, সত্যই তিনি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার, তাহারই উপরে এমন করিয়া একাগ্র হইয়া উঠিয়াছে কি জন্য? শুধু একটি দিনের দুটো তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলার অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসা আসিল কোথা দিয়া? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখনো সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, এ আমি যে কোনো শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই দুরপনেয় কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়া দিয়া গিয়াছেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই, কিন্তু আমি যাই বলি না কেন তিনি নিজে তো জানেন আমি তার ধর্মপত্নী, তবে কেন তিনি আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করিবেন? কেন জোর করিয়া আসেন না? কেন আমার সমস্ত দর্প পা দিয়া ভাঙিয়া গুড়াইয়া দিয়া যেথা ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার প্রতিবাদ করিবার আমি কেহ নয়, কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই। হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিতেই বক্ষলগ্ন চরণের তন্দ্রা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বলতো চরণ, তোর বাবাকে না আমাকে? চরণ তৎক্ষণাৎ জবাব দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি চরণ? কুসুম জিজ্ঞাসা করিল। চরণ কহিল, হ্যাঁ দেব। কুসুম জিজ্ঞাসা করিল, তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে, তখন মাকে আশ্রয় দিবি তো? চরণ কহিল, হ্যাঁ দেব। কোন অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই,
কিন্তু কোনো অবস্থাতেই নতুন মাকে তাহার অদেও কিছু নাই, ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক, সে দেবেই। পরদিন সূর্যোদয়ের কিছু পরে মাতা পুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল এক প্রৌঢ়া নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন এবং কুঞ্জনাথ সবিনয়ে যথাযোগ্য উত্তর দিতেছে। ইনি কুঞ্জনাথের শাশুড়ি। শুধু কৌতূহল বশে জামাতার কুটিরখানি দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়া নিশ্চয় করিতে আসিয়াছেন একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিতে দেখিয়া তিনি অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বসনে যৌবনশ্রী আঁটিয়া রাখিতে পারিতেছিল না, দেহের তপ্ত কাঞ্চন বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল, আর্দ্র এলো চুলের রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম কক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা, তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে, এবং যখন পড়ে তখন অবাক হইয়াই চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথও হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া কুসুমের লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জ শাশুড়ি বলিয়া উঠিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হ্যাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটাই গোময় দিয়া নিকন, তাই কুসুম সেইখানি ঘড়া নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় দেখেছি যেন। ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়া কহিল, আমি চরণ, ঠাকুমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিলাম। কুসুম সস্নেহে হাসিয়া তাহাকে কোলের কাছে টানিয়া বলিল, ছি বাবা, বলতে নেই, মামিমাকে দেখতে গিয়েছিলাম বলতে হয়। কুঞ্জ শাশুড়ি বলিলেন, বেন্দা বোষ্টমের ছেলে বুঝি? এক ফোঁটা ছোঁড়ার কথা দেখো। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতিশয় অশিক্ষিতা অপ্রিয়বাদিনীর মুখের প্রতি চাহিল, তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল। অকস্মাৎ এ কি ব্যাপার হইয়া গেল। কুঞ্জ নির্বোধ হইলেও শাশুড়ির এত বড় কথাটা তাহার কানে বাজিল। বিশেষ ভগিনীকে ভালো করিয়াই চিনিত। তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়াছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না। তাহার শাশুড়িও মনে মনে লজ্জা পাইয়াছিল। ঠিক এইরূপ বলা তাহারও অভিপ্রায় ছিল না, শুধু শিক্ষা ও অভ্যাসের দোষেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল। বয়স 40 পূর্ণ হয় নাই, পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু। নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণা বোধ হইল। দাদার সহিত কথাবার্তা হইতেছিল, কি কথা তাহা শুনিতে না পাইলেও ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দোক্তাটা কিছু বেশি খান। সকাল হইতে শুরু করিয়া সারা দিনটাই সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারের সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন। ছোট আরশিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্য পূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল। তিনি কাছে আসিয়া বসিলেন। এদিক ওদিকে চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কই গা, তোমার গলায় মালা নেই, তিলক সেবা করলে না? কিরকম বোষ্টমের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করিনে। করিনে বললে চলবে কেন? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। কুঞ্জ শাশুড়ি উত্তর করিল। কুসুম ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম, কিন্তু পরে খাবে না তো।
কুসুম জবাব দিল না। কুঞ্জ আসিয়া জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যার সময়, কুসুম উত্তর করিল। কুঞ্জ শাশুড়ি কহিলেন, এই শুনি বেন্দাবোস তোমার নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে তো। কুঞ্জ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরও 4টে চোখ কান আছে, তা সত্যি কথা বাছা। তারা এত সাধাসাধি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না। লোকে নানা কথা বলবেই তো। পাড়ার 5 জন ছেলে ছোকরা আছে, তোমার বোনের এই সমস্ত বয়স, এমন কাঁচা সোনার রং, লোকে বলে মন না মতি, পা ফসকাতে মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জ সায় দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহসা মুখ তুলিয়া ভীষণ ভ্রুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা, উঠে যাও। কুঞ্জ থতমত খাইয়া উঠিতে গেল, কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাছা। এই যে তুমি নদীতে চান করে ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, ও দেখলে মুনির মন টলে কি না? তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক দেখি। কুসুম চেঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখ মুখ দেখিয়া কুঞ্জ শশব ব্যস্তে উঠিয়া পলাইল। কুসুম উনান হইতে তরকারির কড়াটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। কুঞ্জের শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহ বীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাহাকে যে হতভম্ব করিয়া দিয়া উঠিয়া যাইতে পারে, ইহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের 7ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।